আমাদের জলপাইগুড়ি উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সহ যাদেরকে আমরা হারিয়েছি, ইতিপূর্বে আমরা 7 জন, আমাদের সেক্রেটারি সাহেব বললেন 7 জনকে আমরা হারিয়েছি। তাদের সকলের বিদায় আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং শান্তি কামনা করছি। আল্লাহ যেন সবাইকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আজকে মুক্ত বাতাসে আপনাদের সবাইকে নিয়ে আমি আজকে ইফতার মাহফিলে, দোয়া মাহফিলে শরীক হতে পেরেছি। লাখো কোটি শুকরিয়া, যেটা সম্ভব ছিল না দীর্ঘদিন যাবৎ আমরা এটা অনুষ্ঠান করতে পারি নাই। আপনারা জানেন, আমার বাসায় যখন আসছেন আপনারা বিভিন্নভাবে লাঞ্ছিত হয়েছেন, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, সব আমাদের জানা রয়েছে। আমাদের অতীত ইতিহাস ভুলে গেলে চলবে না। এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে হবে। যারা আমাদেরকে এত নির্যাতন করলো, যারা আমাদেরকে লাঞ্ছিত করলো, যারা আমাদেরকে গুলি করলো, আমাদের পাখির মতো গুলি করে হত্যা করলো, শাপলা চত্বরে আলেম সমাজকে পাখির মতো গুলি করে হত্যা করলো, পিলখানায় 53-57 জন অফিসারকে, চৌকস অফিসারকে কিভাবে পরিকল্পিতভাবে হিন্দুস্তানের প্রেসক্রিপশন অনুযায়ী, এই হিন্দুস্তানের সহযোগিতায়, শেখ হাসিনার সহযোগিতায় কিভাবে আমাদের চৌকস দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করা হয়েছিল পিলখানায়, আমরা ভুলে যাই নাই। আমাদের দেশকে পঙ্গু করার জন্য, আমাদের এই করদ রাজ্যে পরিণত করার জন্য, এই ভারতের উপনিবেশ তৈরি করার জন্য শুধুমাত্র এই পরিকল্পনা হয়েছিল। কিভাবে জামাত ইসলামকে আপনারা নির্যাতিত করেছিল আপনারা জানেন। এই মাফিয়া সরকার আমাদের বিএনপির অসংখ্য নেতা কর্মীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে মিথ্যা মামলা দিয়ে। কিভাবে এখানে আমার মনে হয় অনেক নেতা যারা মঞ্চে আছেন, মঞ্চের সামনে আছেন, কেউ রেহাই পান নাই। গায়েবে মামলা দিয়ে আপনাদেরকে বাড়ি ছাড়া করেছে, আপনারা ভোট দিতে পারেন নাই। 2008 সাল এটা পরিকল্পিত ভোট ছিল, আপনারা জানেন। 2008, 2014, 2018, 2024 এটা সম্পূর্ণ একটা নীল নকশার নির্বাচন। এই 4টা নির্বাচন শেখ হাসিনা, এই মাফিয়া সরকার লুটপাট করার জন্য, এইভাবে জুলুম নির্যাতন করার জন্য এই মাফিয়া সরকার রাম রাজত্ব কায়েম করেছিল। সূরা আল ইমরানে 54 নম্বর আয়াতে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আমাকারু আমাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল ইমরানে, পবিত্র কোরআন শরীফে বলেন যে তুমি কত বড় কৌশলী, মনে রাখবা আমি কিন্তু সর্বশ্রেষ্ঠ কৌশলী। শেখ হাসিনা অনেক কৌশল করে, অনেক প্যাচ খেলিয়ে, অনেক ষড়যন্ত্র করে 17টি বছর আমাদের উপরে জুলুম চালিয়ে রাজত্ব করেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ক্ষমতাশালী, সবচেয়ে শক্তিশালী। এটা আবার 26 নম্বর আয়াতে আছে সূরা আল ইমরানে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজুলু মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ক্ষমতা দেন, ক্ষমতা ছিনিয়ে নেন, যাকে খুশি তাকে বাদশাহী দেন, যখন ইচ্ছা বাদশাহী কেড়ে নেন। 27 নম্বরে আয়াতে রয়েছে সূরা আল ইমরানে, আল্লাহর কোরআনে, তুলিজুল লাইলি ফিন নাহার ওয়া তুলিজুন নাহারি ফিল লাইল ওয়াতাকুল হাইয়া মিনাল মায়াতি ওয়া তুলিজুল মায়াতি মিনাল হাইয়া ওয়াতারকুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ দিবসকে রাত করেন, রাতকে দিবস করেন। আল্লাহ জিন্দাকে মৃত করেন, মৃতকে জিন্দা করেন। আল্লাহ রিজিক দেন, রিজিক কেড়ে নেন। তিনি একমাত্র ক্ষমতাশালী, তিনি একমাত্র শক্তিধর। এটা আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে। আমাদের বিএনপি নেতা কর্মীদেরকে মনে রাখতে হবে, শেখ হাসিনার পতন, এই মাফিয়া সরকারের বিদায়, তাদের অত্যাচার জুলুমের কারণে, লুটপাটের কারণে, সাধারণ মানুষের উপরে নির্যাতনের কারণে, আমাদের এই জালেম ব্যবহার করার কারণে এই জালেমদেরকে কিভাবে পরিণতি হয়েছে আপনারা দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বিদায় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে রক্ষা করেছেন, আবাবিল পাখি পাঠিয়ে দিয়েছেন। জুলাই আগস্ট তারা কিন্তু শেখ হাসিনার পতনের জন্য আসে নাই, কিন্তু লক্ষ্য করেন কিভাবে তাদের উপরে নির্যাতন করলো। তাদের যৌক্তিক আন্দোলন ছিল, কোঠা বিরোধী আন্দোলন। যেভাবে নির্যাতন করলো, যেমনি ভাবে বিএনপি জামাত বারে বারে কথায় কথায় বলতো বিএনপি জামাত, বিএনপি জামাত। আমাদেরকে আলু ভর্তা বানায় ফেলাইছে। এরপরে উনি মনে করছে
এই ছাত্রদেরকে আলু ভর্তা বানায় ফেলাইব। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর মায়ের দুনিয়ার ভাই, এই ছাত্ররা পরে এক দফায় বিএনপি জামাত যে এক দফায় আমরা ছিলাম, সেই জায়গায় ছাত্ররাও চলে আসলো, একটা হয়ে গেলাম। দাবি এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবে, এক দাবি। সবাই আমরা একটা হয়ে গেলাম, ঐক্যবদ্ধ হয়ে গেলাম। আল্লাহ নসিব রহমত, আল্লাহ মিলাই দিছে, আবাবিল পাখি পাঠিয়ে দিছে। যেমনি ভাবে আল্লাহ মক্কা শরীফ, মক্কা আল্লাহর ঘর রক্ষা করেছিল, ঠিক তেমনি ভাবে বাংলাদেশকে রক্ষা করেছে ওই হিন্দুস্তান এবং হিন্দুস্তানের দালালদের কাছ থেকে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। কত যে শুকরিয়া করব, আজকে মুক্ত বাতাসে অন্তত পক্ষে রাত্রে শান্তিতে ঘুমাইতে পারি। অনেকদিন বাড়িতে ঘুমাতে পারি নাই, কখনো জেলখানায় আমাকে গুলি করেছিল, আপনারা জানেন, মেরে ফেলতে চেয়েছিল। এখনো আমি গুলি নিয়ে ঘুরছি, আমার লিভারে গুলি। আমাকে মৃত্যু হত্যা করার জন্য আমাকে হত্যা করতে চেয়েছিল। আল্লাহ রশিদ রহমত এবং আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার সার্বিক তত্ত্বাবধানে, দেশনেত্রীর তত্ত্বাবধানে তিনি তখন বাইরে ছিলেন। 2012 সালে ম্যাডাম বাইরে ছিলেন, তখন তাকে আটক করতে পারে নাই। ম্যাডামের সার্বিক তত্ত্বাবধানে আমি চিকিৎসা পেয়েছিলাম, আল্লাহর ইচ্ছায় আমি সুস্থ হয়ে আসছি আপনাদের সকলের দোয়ায়। সুতরাং আজকে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আজকে আমরা অনেক ভাইকে হারিয়েছি, কিন্তু আমরা বেঁচে আছি। যাই হোক, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, প্রত্যেকটা নেতা কর্মীকে মনে রাখতে হবে, প্রত্যেকটা সবাই আমরা যে শিক্ষা, কি শিক্ষা গ্রহণ করলাম এই মাফিয়া সরকারের বিদায় থেকে, আমরা কি শিক্ষা গ্রহণ করলাম, আমরা কেন শিক্ষা গ্রহণ করি নাই, কেন আমাদের নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটাচ্ছে। আমি ইউনিয়নের পর্যায়ে প্রেসিডেন্ট সেক্রেটারি যারা রয়েছেন, আপনার স্ব ইউনিয়নে অঙ্গ সংগঠনকে নিয়ে বসে আলোচনা করেন, যে আপনাদের বাইরে যাবে, যে আমাদের সিদ্ধান্ত তারেক রহমান, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার নির্দেশ। আজকে পরশু দিনও দুইটাকে বহিষ্কার করেছে, মারধর করেছিল, রক কেটেছিল, কাউকে রেহাই দিবে না। তারেক সাহেব বারবার নির্দেশ দিয়েছে, শান্তিপূর্ণভাবে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, আপনারা শান্তিপূর্ণভাবে থাকবেন, আপনার জনগণের পাশে থাকবেন, জনগণের সুখে দুঃখে পাশে থাকবেন, কারো সম্পদ কেড়ে নেবেন না, কারো সম্পদ লুণ্ঠন করবেন না, কারো মাছ লুট করবেন না। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ কিন্তু আবার রিজিক কেড়ে নেয়। এই সমস্ত ধানাই ফানাই ব্যবসা বন্ধ করেন। আপনারা নেতৃবৃন্দ, আপনারা বসেন, স্ব ইউনিয়নে বসে সবাইকে সতর্ক করে দেন। আমি বারবার বলে আসছি, আমি যেই কভার চেয়ারপারসনে আসছি আপনাদেরকে সাবধান করেছি। আপনাদের কথা যদি না শোনে, উপজেলায় আসেন, উপজেলা নেতৃবৃন্দকে বলেন, সেক্রেটারি সাহেবকে বলেন, আমাদের মিন্টু সাহেবকে বলেন, আমাদের যুব দলের নেতা আছে, দীপু আছে, মির সাইদ আছে, নেতৃবৃন্দকে বলেন, তারা যদি কন্ট্রোল করতে না পারে আমাকে জানান। আমি কথা দিচ্ছি আপনাকে, পুলিশ অথবা সেনাবাহিনী দিয়ে আমি গ্রেপ্তার করাবো। ওয়ান্টেড ব্যাপার। আমি চাই চরপেশনের মানুষ, সাধারণ মানুষ শান্তিতে থাকবে। আমি চাই আমার মানুষগুলো শান্তিতে ঘুমাইতে পারে। আমরা চাই না আওয়ামী লীগের ফ্যাসিস্ট, ওই ছাত্রলীগ, যুবলীগ, ওই মাফিয়া লীগ যা করেছে, আমার দলের ছেলেরা যেন এটা না করে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আজকে এই মাহফিলে দাঁড়িয়ে আপনাদেরকে অনুরোধ করব, আমরা সুন্দরভাবে রাষ্ট্রটা করতে চাই, শহীদ জিয়ার বাংলাদেশ করতে চাই। যেই শহীদ জিয়া এই দেশের জন্য যুদ্ধ করেছে, যেই শহীদ জিয়া এই দেশের স্বাধীনতা নিয়ে এনেছে, আমার নেত্রী বেগম খালেদা জিয়া 80 থেকে 90 আত্মশীল সংগ্রাম করেছেন, স্বৈরাচারের পতন ঘটিয়েছেন, গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন, সংসদীয় পদ্ধতি চালু করেছেন। যত অর্জন আমাদের শহীদ জিয়ার অর্জন, যত অর্জন আমাদের দেশ থেকে বেগম খালেদা জিয়ার অর্জন, আর আমার দেশ নায়ক তারেক রহমানের অর্জন হলো আমাদের এই জুলাই আগস্টের মাস্টার মাইন্ড। তিনি ছিলেন সমস্ত কিছুর মেন, পিছন থেকে পরিচালনা করেছেন, সমস্ত রকম সাপোর্ট দিয়েছেন। আমরা জানি অন্যান্য আন্দোলনে যারা আছে তারা জানেন, বিভিন্ন রাজনৈতিক দল তারাও স্বীকার করেন, অনেকেই স্বীকার করেন। সুতরাং আমাদের অনেক অর্জন রয়েছে। আমরা চাই
বিএনপি, শহীদ জিয়ার দল, খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল, ইনশাআল্লাহ এই সবাইকে নিয়ে রাজনৈতিক দল যারা রয়েছে, জামাত ইসলাম অনেক স্যাক্রিফাইস করেছে আন্দোলনে। এই ছাত্ররা, আপনার বৈষম্যবিরোধী ছাত্ররা, তারা কিভাবে পাখির মতো তাদেরকে গুলি করে হত্যা করেছে, বুক পেতে দিয়েছে, তাদের অনেক স্যাক্রিফাইস। আমরা সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ এই মাফিয়া সরকারের বিরুদ্ধে, এই হিন্দুস্তানের বিরুদ্ধে, এই আওয়ামী লীগ ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশটা গড়ে তুলব, শহীদ জিয়ার বাংলাদেশ গড়ে তুলব, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা আর বক্তব্য দীর্ঘ করতে চাই না, কারণ আসরের নামাজ। প্রিয় বন্ধুরা, আমি পরিশেষে বলতে চাই, আমরা এই দেশটাকে গড়ে তুলব, সোনার বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ, সবুজ বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই আগামী দিনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ। এই কথা বলে আপনাদের সবাইকে সুশৃঙ্খল ভাবে দলের নেতৃত্ব মেনে, দলের কমেন্ট, হাই কমেন্ট, বাবার আগে চলেন না। ছাত্র দল, যুব দল বলে দিলাম, শ্রমিক দল, কৃষক দল, অঙ্গ সংগঠন বলে দিলাম সবাইকে, বাবার আগে চলেন না, নিজেদের বড় মিয়া মনে করেন না। আপনারা ছাত্ররা, যুবকরা মুরব্বী মানবেন, মূল দলের নেতৃত্বে পরিচালিত হতে হবে, সিনিয়রদের নেতৃত্বে চলতে হবে, বেশি মাস্তানি চলবে না। আমি বলে দিলাম, ইনশাআল্লাহ এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনা করবে ইনশাআল্লাহ। সুতরাং সবাই ঐক্যবদ্ধ থাকবেন, আমি আপনাদের অনেকটাই সুযোগ সুবিধা দিতে পারবো ইনশাআল্লাহ। চাকরি পাবেন, ব্যবসা পাবেন, বিভিন্ন সুযোগ সুবিধা আমি দিব নিয়ম নীতি ভাবে ইনশাআল্লাহ। সবাইকে আবারও ইনশাআল্লাহ সুশৃঙ্খল ভাবে ঐক্যবদ্ধ হয়ে আমার দেশ তারেক রহমানের নেতৃত্বে তার নির্দেশ মোতাবেক দল পরিচালনা করবেন সেই আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে আমার আন্তরিক সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।